হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোভাবে এই দিনটা কাটিও। তো আজকে আমি যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে থ্রিল অফ দ্য হান্ট বাই ডানা লিয়েন। আই থিঙ্ক এটার লেখিকার নাম প্রনাউন্সিয়েশনে এরকমই আসবে। তো যাই হোক, এই বইটা হচ্ছে দ্য এক্সোডাস সিরিজ বলে একটা সিরিজ রয়েছে, যেখানে সমস্ত ফেমাস ডার্ক রোম্যান্স অথররা কোলাবোরেশন করে এক একটা নোভেল লিখেছে বা এক একটা নোভেলা লিখেছে। এটা একটা নোভেলা, এটা নোবেল ঠিক নয়। ফার্স্টে রয়েছে অ্যাভেনা সেন্ট গ্রেমস স্করপিয়ান, এছাড়া লরেন বেলেরও রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি র্যান্ডামলি ওই সিরিজটা দেখে আমার এটাকে সবচেয়ে পাতলা মনে হলো। আমার মনে হলো যে এটা পড়ে শেষ করে নিই, স্ট্যান্ডঅ্যালোন হিসাবে পড়া যাবে, লেখা আছে। কিন্তু আমার মনে হয় যখন আমি ভেতরে ঢুকলাম, বইটা পড়লাম, আমার মনে হচ্ছে যে এই বইটার যে থিমটা বা প্লটটা, সিক্রেট সোসাইটি, ডার্ক থিম, রিচুয়ালস, এগুলো বোঝার জন্য আমার মনে হয় প্রথম থেকে শুরু করলেই বেটার হতো। তাহলে আমি এই বইটার ডেপথ আর একটু বেশি ভালো করে বুঝতাম। কারণ আচমকাই আমি সিক্রেট সোসাইটির ভেতরে ঢুকে পড়েছি, রিচুয়ালসগুলো দেখছি, হয়তো আমার কাছে এগুলো অড লাগছে। তো যাই হোক, এই বইটার ট্যাগলাইন হচ্ছে রান রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, I'll hunt you down, then make you drown। তো এখানে আমরা গ্রেসন আর ইজাবেলের স্টোরিটা জানবো। গ্রেসনের বাবাকে ইজাবেলের বাবা খুন করেছিল, এবং গ্রেসনও হচ্ছে এই বইটার মধ্যে একটা সিক্রেট সোসাইটি রয়েছে যার নাম এক্সোডাস। তারা বিভিন্ন রকমের ইলিগাল কাজকর্ম, শেডি কাজকর্ম, মার্ডার থেকে শুরু করে সব কিছু করে, এবং ওর মধ্যেও মেম্বার্স রয়েছে যাদেরকে এল্ডার, বিশপ এইরকম র্যাঙ্ক পদে দেওয়া হচ্ছে। তো এইরকমই একটা সম্মানীয় পদে নাম হচ্ছে এল্ডার, আর গ্রেসন হচ্ছে সেই এল্ডারের মধ্যে একজন মেম্বার। তো গ্রেসন ঠিক করেছে ইজাবেলার উপরে প্রতিশোধ নেবে, যেহেতু ইজাবেলার বাবা ওর বাবাকে খুন করেছিল। আর কেন নেবে না, ইজাবেলার বাবা অলরেডি মারা গেছে অন্য এক ডিলারের হাতে। তো এখন গ্রেসনের পুরো রিভেঞ্জটা শিফট হয়ে গেছে ইজাবেলার উপরে, যে আমি তোর বাবার থেকে বদলাটা নিয়ে নিতে পারিনি, তোর মেয়েকেই আমি ভোগাবো। যেমন ওর বাবা আমাকে ভুগিয়েছিল, আমাকে চেয়ারে বেঁধে দেখতে বাধ্য করেছিল আমার বাবাকে ওরা কীভাবে মারছে। আর বেসিক্যালি মানে গ্রেসনের বাবাকে ওরা মেরেছিল এই জন্যই যে গ্রেসনের বাবাও এক্সোডাসের মেম্বার ছিল, এবং এই মেম্বারশিপটা উনি ছাড়তে চেষ্টা করছিলেন গ্রেসনের বাবা। আর মানে সোসাইটিটা এমনই যে যেরকম হয় সিক্রেট সোসাইটিতে, যে তুমি একবার ঢুকলে এরপরে বেরোতে পারবে না নিজের ইচ্ছে। তো স্বভাবতই বা স্বাভাবিকভাবেই যেটা হয়, ওর বাবাকে খুন করে দেওয়া হয়। তো যাই হোক, এরপরে গ্রেসন ঠিক করে যে ও ইজাবেলাকে এইটা নিয়ে ভোগাবে, একটা পুরো দিন টর্চার করবে, দেন ওকে মেরে ফেলবে। এবার এই দিনটা কবে হবে, এই সোসাইটির একটা দিন আসে, সেটাকে দ্য অ্যাওয়েকেনিং বলা হয় বা রিকনিং বলা হয়, সরি। সেই দিনটাতে অনেকটা সেই পার্জ সিনেমা যারা দেখেছো সেই রকম টাইপের, যে ওই দিন সমস্ত ইলিগেল অ্যাক্টিভিটিস সবার জন্য থাকবে, বিশেষ মানে এক্সোডাস সোসাইটির মেম্বারদের জন্য মার্ডার, এছাড়া আরও অন্যান্য অনেক কাজ যেগুলো আমি বলতে পারছি না, কমিউনিটি গাইডলাইন্সের জন্য, সেগুলো সব এখানে অ্যালাউ থাকবে। তো ওই দিনটাও ঠিক করে, ইজাবেলার বাবা মারা যাওয়ার 2 বছর পরে ওই দিনটা আসে, এবং ঠিক করে যে ইজাবেলাকে ওই দিন ও ইনিশিয়েশনে ডাকবে। যদিও নিজেকে প্রমাণিত করতে পারে তাহলে ওকে এক্সোডাসের মেম্বার করবে, আর যদি না করতে পারে ওকে খুন করে দেবে গ্রেসন। তো প্রথম তো প্ল্যান এটাই ছিল, কিন্তু আমরা জানতে পারি যে গ্রেসন ওকে প্রায় 1 বছর ধরে অবজার্ভ করছে, স্টক করছে, ওর সমস্ত গতিবিধি করছে। এবার ওর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন জন্মে গেছে ওর। এবং যখন ওরা দুজনের সামনাসামনি আজকের মানে এই রিকর্নিংয়ের দিনে ওর এনকাউন্টার হয়, তখন কি হয় যে এই ফ্যাসিনেশনটা অবসেশনে পরিণত হয়, একটা ভালো লাগায় পরিণত হয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে গ্রেসন ওকে 3টে ইনিশিয়েশন মানে দিচ্ছে, 3টে টাস্ক দিচ্ছে, সেই 3টে টাস্ক ও যদি কমপ্লিট করতে পারে ও এক্সোডাসের মেম্বার হবে। এবার ইজাবেলা এটাকে নিয়ে এতটা মানে ঠিক নয় যে ও এই সোসাইটিটার মেম্বারই হতে চায় না। ওর বাবার কাছে ও ছোটোবেলায় প্রিন্সেস ছিল, কিন্তু পরে ওর মা মারা যাওয়ার পর, ইজাবেলার মা মারা যাওয়ার পর, ইজাবেলার বাবা ওকে প্রচুর অ্যাবিউজ করতো। তো ও এই সোসাইটিটাকে পছন্দই করে না, আর ও বুঝতেও পারছে না যে গ্রেসন ওকে কেন এতটা বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যখন ও নিজেই ভুক্তভোগী। তো এইরকম দেখায়, এটা একটা ছোটো নভেলা। এরপরে আমরা দেখতে পাই ও ইনিশিয়েশনে কী দিচ্ছে, অবভিয়াসলি 18+ চ্যাপ্টার্স রয়েছে, ওর সাথে কি করা হচ্ছে না হচ্ছে গ্রেসনের। তো ওভারঅল যারা
সিক্রেট সোসাইটি, রিচুয়ালস এগুলো একদম ডার্ক পড়তে চাও তাদের জন্য এই নভেলাটা একদম পারফেক্ট। বাট আমার মনে হচ্ছে প্লট লাইনটা উইক আছে। আমি যে অ্যাসপেক্টগুলো বললাম সেগুলো শুনে তোমাদের খুব ভালো মনে হবে, বাট সেইভাবে ডেলিভারি করা হয়নি। কোনো স্পার্ক নেই দুটো, মানে এই যে মেন ক্যারেক্টার এফএমসি আর এমএমসি, এদের দুজনের মধ্যে আমি কোনো স্পার্ক খুঁজে পেলাম না। এর আগেও আমি নভেলা পড়েছি ছোটোখাটো, সেগুলোর মধ্যেও আমি মনে করি যে প্লট লাইন স্টোরি লাইন এত স্ট্রং থাকে যে ওই নভেলা থেকে মনে হয় যে ওটা নভেল হলে বেশি ভালো হতো। তো সেই জায়গায় আমার তো মনে হচ্ছে এই নভেলাটা লেখাই উচিত হয়নি, কারণ আমার ঠিক পছন্দ হয়নি। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে শেয়ারিং কিঙ্ক রয়েছে, যেটা আমার একদম দু চোখের বিষ। শেয়ারিং, চিটিং, এই প্রমগুলো বা এই কিঙ্কগুলো আমার একদম পছন্দের না। তো এখানে সেটা গ্রেসন একদম অনায়াসেই করছে। আর ইজাবেলাকে তো কী বলবো, কী জানে, মানে নিজে কি চাইছে না চাইছে ওর নিজের মাথা মস্তিষ্কে ঠিক নেই। যতই ট্রমা থাকুক, ভাই তুই কী চাইছিস সেটা তো তোর ব্রেন ক্লিয়ার হওয়া উচিত। তো ওভারঅল আমার অতটা ভালো লাগেনি, তাই আমি এটাকে 2 স্টার দিয়েছি, আর স্পাইসে 1 স্টার দিচ্ছি। আননেসেসারি স্পাইস নেই, বাট আননেসেসারি কিছু এমন সিনস রয়েছে, হয়তো ডার্ক সোসাইটিতে হয়, হয়তো সিক্রেট সোসাইটিতে হয়, ডার্ক রিচুয়ালসে হয়, বাট আমার যেহেতু অতটা পছন্দ হয়নি। কারণ আমি স্যান্টাল ট্রেজিয়ারের যে লর্ড সিরিজটা পড়ছি, ও তো সিক্রেট সোসাইটি রয়েছে, আরও অন্যান্য বইতেও রয়েছে। আমার ওই সোসাইটির কার্যক্রমগুলো মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, এই দ্য এক্সোডাস সিরিজের যে প্রথম থেকে বইগুলো রয়েছে, মেবি ওগুলো পড়লে, যেগুলো পারফেক্ট এক্স্যাক্ট নোভেল রয়েছে, হয়তো সেগুলো পড়লে আমার ধারণা পাল্টাবে, হয়তো তখন এই নভেলাটা সেন্স বানাবে। এটা হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয়, কোনো সাইড ক্যারেক্টারের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, তাই হয়তো এরকম শর্টে লেখা, তখন হয়তো আমার মনে হবে ও আচ্ছা ঠিক আছে, তাই সেন্স ছিল। তো ওভারঅল মোটামুটি আহামরি কিছু ভালো না, বলতে গেলে আমার তো ভালোই লাগেনি। যাই হোক, তো এই বইটা তোমরা মিশোতে এক্সোডাস সিরিজটা গোটা বিক্রি হচ্ছে, তোমরা পেয়ে যেতে পারো অবভিয়াসলি ই বুক প্রিন্টিং, নট অরিজিনাল বুক। তোমরা এটা আশাও করো না যে তোমরা এই বাজেটের মধ্যে তোমরা অরিজিনাল বই পাবে। তো যাই হোক, এই পুরো সিরিজটা তোমরা চাইলে এক এক করে অ্যামাজন থেকে নিতে পারো, ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল নেই। আর যদি মনে হয় যে না আমরা এ থেকে মিশো থেকে কিনবো, তাহলে অবশ্যই মিশো থেকে কিনে পড়ো। আর এরকম বইয়ের বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।